অবশ্য লিখবো যেদিন আর তুমি পড়বে, তবে আমাকে খুঁজে পাবে না সেদিন। হয়তো আমার অশরীর কিছু অবয়ব। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে তারুণ্যপূর্ণ মানুষকে আনি। একজন শিক্ষার্থী এখন আমাদের কাছে লেখক হিসেবে বসেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা আসলে নাজমুস সাদাত, যার ডাকনাম রহস্য, এই রহস্য ঘেরার বিষয় কি না আমি ঠিক জানি না। স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে। ধন্যবাদ আপনাকে। রহস্য, এই অস্বচ্ছ অরুণিতা, এটি একটি কাব্যগ্রন্থ। জি, সরাসরি তোমার কাছে যাচ্ছি, তুমি এখন কোথাকার ছাত্র? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আছি। আচ্ছা। আমার ব্রাঞ্চ হইল মাইক্রোস অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এটার পাশাপাশি আমার কিছু একটু চর্চা চলে লেখালেখি। চর্চা চলে, লেখালেখি। আমাদের এই তরুণ প্রজন্ম থেকে এত এই কথাগুলো বলছে, রহস্যপূর্ণই বটে। আমরা যাচ্ছি এই বইয়ের আসলে বিষয়বস্তু কিভাবে আমরা উল্লেখ করতে পারি? বিষয়বস্তু যদি উল্লেখ করার কথা বলেন, তাহলে এখানকার সাবটাইটেলটা আপনি দেখতে পারেন, প্রেম প্রতীক্ষা ও অন্তস্থের কাব্য। অন্তস্থের যেটা কাব্য, আচ্ছা। এই জায়গায় আমাদের প্রথমে বইয়ে যে কবিতাগুলো আছে, যেমন মরীচিকা বলেন, তারপরে এক অশরীরী সত্য, এগুলো হচ্ছে সবগুলো বেদনা রিলেটেড। এরপরে যদি আমরা এখান থেকে একটা পরিবর্তন দেখি, এখানে আছে একটা কবিতা, সে পরিণীতা চাইলে এমনও হতে পারে। অর্থাৎ যে বেদনাগুলা আমরা পাই প্রতিনিয়ত, সেটা না পেয়ে যদি আমরা এর চাইতে ভালো কিছু পেতাম, ভালোবাসা, ভালো অনুভূতি, তো এইটা কল্পনায় আসলে কেমন হইতো, কারণ আমরা তো সচরাচর বাস্তবে বর্তমান সময়ে এটা পাই না। তো এটার অনুপস্থিতি থেকেই আমার এই সৃষ্টিটা। আচ্ছা, এর অনুপস্থিতি থেকে সৃষ্টি। তোমার এই লেখালেখি শুরু হয়েছিল কখন থেকে? এটা লেখালেখি শুরু হয়েছে আসলে 2022 ছিল সালটা। 2022। তো ওই সময়ে কিছু পারিপার্শ্বিক কিছু ঘটনা ঘটে। বাস্তব কোনো বাস্তব ঘটনা ঘটনা, হ্যাঁ আছে। সে বলা যাবে? বাস্তব ঘটনা, সে তার নাম আমি অরুণিতা হিসাবে এখানে দিছি। এখানে আচ্ছা আচ্ছা, অরুণিতা আমার একটি বাস্তব চরিত্র। এখানে অরুণিতাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তিনি যে নামেই হন না কেন, তার প্রতি আমাদের শুভেচ্ছা রইল। এখন এই যে অরুণিতা এবং বাস্তবতা, এরপরে যে একটা বই এসে গেল, তাতে এখন তোমার কেমন লাগছে? অনুভূতিটা এখন তো সবার আসলে- জন্য হয়ে গেল এটা। অনুভূতিটা আসলে সবচাইতে বেশি ভালোভাবে প্রকাশ পাইছে যেদিন আমি দেখি আমার এক ইঞ্জিনিয়ার বন্ধু ও দেশের বাইরে উপস্থিত ছিল। আচ্ছা। তো হঠাৎ করে বইমেলায় এসে আমাকে কল দেয়। আমি কখনো কল্পনাও করি নাই যে সে বইমেলায় এসে উপস্থিত হয়ে আমাকে কল দিবে। আচ্ছা। তো ও আসলো, যখন বইটা দেখলো, ও ওই একটা উদ্দেশ্যেই এসেছিল যে আমি আমার বন্ধুর বইটা সংগ্রহ করব। এটা সবচাইতে মনে হয় আমার বেশি সত্যি লেখক হিসেবে তো একটা ভালো, আমি তো মনে করছি। ঠিক আছে, এখন আমরা যদি এই বই থেকে কোনো একটি কবিতা পাঠকদের, যারা দর্শক আছে আমাদের, তাদের কাছে আমরা একটু শুনতে, তাদের হয়ে একটু শুনতে চাই। অবশ্যই। একদিন মৃত্যুকে নিয়ে লিখব, বলবো কেমন করে এই দৃশ্যমান চোখগুলো বাস্তবতার নিকট হয় জব। অবশ্য লিখবো যেদিন আর তুমি পড়বে, তবে আমাকে খুঁজে পাবে না সেদিন। হয়তো আমার অশরীর কিছু অবয়ব অনুভব করবে সেই লিখনিতে। কি আজব, তাই না? আমায় তুমি আর খুঁজো না, শুধু শুধু অনুভবে মনে রেখো। মনে রেখো আমার হাস্যোজ্জ্বল চেহারা, আর আর ভুলে যেও সেই সব কষ্ট যা দিয়েছি নিজের অজান্তে। হে স্রষ্টা, তোমার সৃষ্টি আমি, শায়িত হব একদিন মাটির ঘরে, হয় মেটে, না হয় ফুলের সুবাসে। বাহ, চমৎকার! এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে? এই বইটি পাওয়া যাচ্ছে ছায়া প্রকাশনের 395 ও 96 নম্বর স্টলে। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, জানেন আমাদের এখানে যিনি কথা বলেন, তার বইটিও আমাদের স্টলে পাওয়া যাবে মেলা ব্যাপী, এবং বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে তার নাম্বারটি স্ক্রলিং হচ্ছে। আপনারা সরাসরি রহস্যের সঙ্গে যোগাযোগ করে বইটি নিতে পারবেন। এছাড়া বঙ্গপিডিয়ায় রহস্যের জীবনী উঠলে সেখান থেকেও সারা কাল আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম তারুণ্যপূর্ণ লেখককে খুঁজে বের করি, সমাজকে একটি পরিশীলনের জায়গায় এনে তুলি। ধন্যবাদ।